একটা ভিডিও ভাইরাল করার জন্য ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকেই জানি না। আর যার কারণে দেখা গেছে যে আমাদের সেই ভিডিওটার মধ্যে যেই ভিউ আসার দরকার ছিল সেই ভিউ কিন্তু আসে না। তো আমরা কিভাবে সঠিক ট্যাগগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করব এবং আমাদের ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করব এবং কোথা থেকে আমরা সেই ট্যাগগুলো কালেক্ট করব আজকে সেই বিষয় নিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো চলো বন্ধুরা আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। তো চলে আসলাম আজকের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যারা ভিডিও বানাই তাদের অনেকেরই একটা কমপ্লেইন থাকে যে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না? কেন আমাদের ভিডিওগুলোর মধ্যে ভিউ আসছে না? কেন আমরা সাবস্ক্রাইবার পাচ্ছি না? এটার কারণ মূলত আমরা নিজেরাই। আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে আজকে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। আমরা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ভিডিওগুলোর মধ্যে সেই পরিমাণে ভিউ আসছে না। ভিডিও ভালো হচ্ছে, থাম্বনেল ভালো হচ্ছে, সব ভালো হচ্ছে। কিন্তু কেন ভিউ আসছে না? কারণ হচ্ছে যে আমরা সঠিক ট্যাগগুলো আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারি না। সঠিক যে ট্যাগগুলো যদি আমাদের ভিডিওর মধ্যে না ব্যবহার করতে পারি, তার কারণে আমাদের ভিডিওগুলো পারফেক্ট যে দর্শকের কাছে পৌঁছানোর কথা মানে আমাদের ভিডিওর যে দর্শকগুলো, সেই দর্শকগুলোর কাছে সঠিকভাবে পৌঁছায় না। তো কি করে আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে? আমরা যদি টাইটেলটা পারফেক্ট দেই আমাদের ভিডিও অনুযায়ী এবং ট্যাগগুলো যদি পারফেক্ট লিখি এবং আমাদের দর্শকের কাছে কিন্তু পৌঁছাতে বাধ্য। YouTube কিন্তু কখনোই কোনো চ্যানেলকে ডাউন করে রাখার চেষ্টা করে না। YouTube চায় যে তার প্রত্যেকটা ইউটিউবারের প্রত্যেকটা চ্যানেলই গ্রো হোক, তারা প্রত্যেকেই আর্ন করুক। কিন্তু আমরা দেখা গেছে যে একটা ভিডিও বানাই, সেই ভিডিওর মধ্যেই আমরা যে কি ট্যাগ দিব, কি টাইটেল দিব সেটাই আমরা বুঝতে পারি না। তো যার কারণে দেখা গেছে যে আমাদের যে দর্শকগুলোর কাছে আমাদের ভিডিওটা যাওয়ার কথা ছিল, সেই দর্শকের কাছে যায় না। আর সেটা না গিয়ে অন্য দর্শকের কাছে চলে যায়। তো যার কারণে দেখা গেছে যে যেই পরিমাণে আমাদের ভিউ গুলো পাওয়ার দরকার ছিল, সেই পরিমাণ আমরা ভিউ পাই না। দর্শক যদি যেমন দেখা গেছে যে আমি একটা বিরানির একটা আ ভিডিও বানাচ্ছি যে কিভাবে বিরিয়ানি বানানো যায়। যেমন কিভাবে চিকেন রোস্ট বানানো যায়। এখন আমি যদি সেই চিকেন রোস্টের এখানে যদি আমি অন্য কোনো টাইটেল দিয়ে থাকি যে ইউটিউবার কিভাবে হবে, তারপরে আবার ওই যে বিরানির এই ই ই বিরানির ঝাল রোস্ট। মানে আমি যদি অন্য টাইটেল গুলো সিলেক্ট করে থাকি বা অন্য ট্যাগ গুলো সিলেক্ট করে থাকি, দেখা গেছে যে ওই দর্শকগুলোর কাছে না যেয়ে যে যারা বিরানি সার্চ করে দেখবে তাদের কাছে না যেয়ে আমার ভিডিওটা চলে যাবে অন্য একটা ক্যাটেগরির দর্শকের কাছে। তো যার কারণে দেখা গেছে আমাদের ভিডিওতে কিন্তু সেই পরিমাণে ভিউ আসে না। তো চলো আমি কোথা থেকে আমার ভিডিওর জন্য ট্যাগ গুলো ডাউনলোড করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আমি কোথা থেকে আমার ভিডিও ট্যাগ গুলো সিলেক্ট করে থাকি এবং কোথা থেকে আমি আমার টাইটেলটা সিলেক্ট করে থাকি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। টাইটেল কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। সেটাও কিন্তু তোমরা জেনে রাখবা। আর ট্যাগ আর টাইটেল কিন্তু তোমরা ওইখান থেকেই নিতে পারো। আমি কিন্তু মেক্সিমামই ট্যাগ আর টাইটেল ওইখান থেকেই নিয়ে থাকি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি কোথা থেকে আমার ট্যাগ গুলো ইউজ করি। তো এই যে দেখো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমি চলে যাব Google এ। তোমরা Chrome থেকেও যেতে পারো বা আমি Google থেকেও যেতে পারো। আমি Google থেকে চলে যাচ্ছি। এই যে দেখো Google এ আমি চলে আসলাম। এরপরে এখানে Google এর সার্চ বারে ক্লিক করে আমি সার্চ করব র‍্যাপিড ট্যাগ। ঠিক আছে? আমি Google এর সার্চ বারে ক্লিক করে র‍্যাপিড ট্যাগে চলে আসলাম। র‍্যাপিড ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইট। এইখান থেকে কিন্তু তোমরা সার্চ করে অনেক সুন্দর, সুন্দর তোমাদের ভিডিও অনুযায়ী ট্যাগ গুলো বের করতে পারো। আমি র‍্যাপিড ট্যাগের যে ১ম অপশনটা আছে ওইটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখো আমার র‍্যাপিড ট্যাগটা কিন্তু চালু হয়ে গেছে।
তো এইখানে আমি ইউজ জেনারেটরে ক্লিক করে আমার র‍্যাপিড ট্যাগটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই যে আমার র‍্যাপিড ট্যাগটা চালু হয়ে গেছে। এরপরে এইখানে এই যে সার্চ বারে যে অপশনটা আছে, এখানে আমি একটা ক্লিক করব। ঠিক আছে? এখন আমি কি ক্লিক করব? আমি যদি ভিডিও বানাই যেমন YouTube ব্লগ ভিডিও থাম্বনেল টিউটোরিয়াল। ঠিক আছে? তো আমি যদি এটা লিখে দিই এখানে যেমন YouTube ব্লগ ভিডিও থাম্বনেল টিউটোরিয়াল যে দিয়ে যদি আমি এখন এই সার্চ বারে একটা ক্লিক করে দিব আর যদি আমি সার্চ করে দিই তো দেখো বন্ধুরা অসংখ্য ট্যাগ চলে এসেছে। মানে এত সুন্দর, সুন্দর পারফেক্ট সার্চেবল যে কিওয়ার্ড গুলো সেইগুলোই কিন্তু এখানে চলে এসেছে। দেখো আমার কিন্তু আর ট্যাগ কষ্ট করে খুঁজে বের করতে হয়নি। এখানে কিন্তু অটোমেটিক যত ট্যাগ আছে এগুলো সব কিন্তু সার্চেবল। আর এটা কিন্তু খুব পারফেক্ট একটা আ ওয়েবসাইট। এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর, সুন্দর ট্যাগ গুলো পেয়ে যাবা যেগুলো সার্চেবল এবং সার্চেবল কিওয়ার্ড। ঠিক আছে? এরপরে দেখো তোমরা আমি যদি এখানে এটা কেটে দিচ্ছি। এরপরে যদি আমি এখানে সার্চ করি যে হাউ টু মেক বিরিয়ানি, বিরিয়ানি। হাউ টু মেক বিরিয়ানি এই দেখো, এই দেখো আমি যদি এখানে সার্চ করি হাউ টু মেক বিরিয়ানি তো এইখানে দেখো কত সুন্দর, সুন্দর বিরিয়ানির যে সার্চেবল যেই ট্যাগ গুলো এগুলো কিন্তু চলে আসছে। তোমার কিন্তু আর কোনো কিছু লাগবে না। এখান থেকে কিন্তু তোমরা একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু YouTube এ থাকতে হয়। একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হয়। তোমরা এত কষ্ট করে মেহনত করছো যদি বুদ্ধি না খাটিয়ে তোমরা যদি ভিডিওগুলো আপলোড করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। এই যে দেখো এইখান থেকেই কিন্তু তুমি যেকোনো একটা ট্যাগ কিন্তু তুমি সিলেক্ট করতে পারো তোমার টাইটেলের জন্য। এখানে দেখবা যে কোন ট্যাগটা তোমার কাছে বেশি ভালো লাগছে তোমার টাইটেলের জন্য সেই ট্যাগটাই তোমার কিন্তু টাইটেলের মধ্যে দিয়ে দিবা। এটাই কিন্তু একটা আ বুদ্ধি খাটিয়ে তোমার মানে সবকিছু করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে আমার ট্যাগে বসিয়ে দিব। আর এটাই কিন্তু তোমার ডেসক্রিপশনে বসাবা এবং ট্যাগ অপশনে বসাবা। এখান থেকে যদি তোমরা কিভাবে কালেক্ট করবা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন আই এগ্রি অপশনটা আছে এই আই এগ্রি যদি অপশনে ক্লিক করো তাহলে অটোমেটিক কিন্তু এটা তোমার মোবাইলে সেভ হয়ে যাবে এবং তোমার ট্যাগে চলে যাবে। তুমি যদি ট্যাগের মধ্যে বসাও। ঠিক আছে? আর যদি চাও এখান থেকে কয়েকটা কেটে দিবা সেটাও কিন্তু তুমি কেটে দিতে পারো। যেমন আমি এটা আই এগ্রি করে দিলাম। এই যে দেখো আই এগ্রি করে কপি চলে আসছে কপি ট্যাগ। এই কপি ট্যাগে ক্লিক করলাম। আর এটা কিন্তু অটোমেটিক আমার মোবাইলে কপি হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু তোমাদের যে ট্যাগ গুলো সেগুলো তোমরা কপি করে নিতে পারো একদম সহজেই। তোমার মোবাইলে কিন্তু এখন এই যে কপি হয়েই গেছে। এখন এটা তোমরা জাস্ট মোবাইলে গিয়ে পেস্ট করে দিবা। তো এই যে এই ট্যাগ গুলো তোমার কিন্তু ইজি ভাবে তোমাদের ভিডিও টাইটেলে তারপরে ডেসক্রিপশনে ট্যাগ অপশনে বসাতে পারবা। ঠিক আছে? তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কত সুন্দর করে যে আমি ট্যাগগুলো আমার ভিডিওতে ব্যবহার করে থাকি। তো অবশ্যই তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।